ইরান শেষ পর্যন্ত টিকে থাকবে, কেউ এই রাষ্ট্রকে টলাতে পারবে না। এই বার্তাই যেন আবারও গর্জে উঠল তেহরান থেকে, এমন এক সময় যখন যুদ্ধ, হুমকি আর কূটনৈতিক চাপের ভেতর দিয়ে মধ্যপ্রাচ্য উত্তাল। ঠিক তখনই এক স্পষ্ট ঘোষণা, ইরানের ওপর কোনো দেশই আক্রমণ করার সাহস দেখাবে না, এমনটাই খবর ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির। তেহরানের একটি মসজিদে জুমার নামাজের খুতবায় এই বার্তা দিয়েছেন দেশটির ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আহমদ খাতামি। তার কণ্ঠে ছিল এক ধরনের অদম্য দৃঢ়তা। তিনি সরাসরি জানিয়ে দেন, কেউ যদি হামলার চিন্তাও করে তাতেও কোনো লাভ হবে না, কারণ তার ভাষায় ইসলামী বিপ্লব শুধু টিকেই থাকবে না, বরং আরও শক্তিশালী হয়ে উঠবে। এই বক্তব্য কি শুধুই ধর্মীয় ভাষণ, নাকি এটি একটি কৌশলগত বার্তা? কারণ খাতামি শুধু সামরিক হুমকির জবাব দেননি, তিনি সরাসরি আক্রমণ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশ্বাসযোগ্যতার প্রসঙ্গের ওপরও। তার দাবি, বিশ্ব নেতাদের মধ্যে ট্রাম্পের মতো মিথ্যাচারী আর কেউ নেই। নিয়মিত বার্তা আর বক্তব্যের ভেতর দিয়ে তিনি নাকি হাজারো বিভ্রান্তি ছড়ান। তাই ইরানের দৃষ্টিতে আলোচনার টেবিলেও বিশ্বাসের জায়গা নেই, বিশেষ করে ওয়াশিংটনের ক্ষেত্রে। খাতামি আরও এক ধাপ এগিয়ে স্মরণ করিয়ে দেন ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সতর্কবার্তা, শত্রুর হাসিকেও বিশ্বাস করা উচিত নয়। এই বক্তব্য শুধু আবেগ নয়, বরং ইরানের দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতার প্রতিফলন বলেই মনে করছেন বিশ্লেষকেরা। এদিকে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনা নিয়েও স্পষ্ট অবস্থান নিয়েছে তেহরান। খাতামির ভাষায়, যুক্তরাষ্ট্র যখন অতিরিক্ত দাবি তোলে তখনই ইরানি প্রতিনিধিরা টেবিল ছেড়ে উঠে আসে। তার মতে, ওয়াশিংটন যুদ্ধক্ষেত্রে যা অর্জন করতে পারেনি তা আলোচনায় আদায় করতে চাইছে, কিন্তু ইরান কি সেই ফাঁদে পা দেবে? ইঙ্গিত বলছে না, কারণ খাতামি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কোনো অপমানজনক শর্তে আলোচনা ইরানের জনগণ মেনে নেবে না। এই বক্তব্যের পেছনে রয়েছে সাম্প্রতিক উত্তপ্ত ইতিহাস। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে হামলার মাধ্যমে শুরু হয় ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান। এর জবাবে প্রায় 40 দিন পাল্টা হামলা চালায় ইরান। তারপর পাকিস্তানের মধ্যস্থতায় আসে যুদ্ধবিরতি, সাময়িকভাবে থামে সংঘাত, কিন্তু 21 ঘণ্টার দীর্ঘ বৈঠকেও কোনো সমাধান আসেনি। তাহলে কি সামনে আবারও সংঘাত? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আবহাওয়া সেদিকে ইঙ্গিত করছে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।